হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার 3ds Max 2014 এর টিউটোরিয়াল সিরিজে। তো চলুন আজকে শুরু করা যাক। আমাদের 3ds Max 2014 কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখে নিই। আমাদের যেখানে সোর্স ফাইল থাকবে, আপনাদের নিজস্ব যেটা সিডি বা হার্ড ড্রাইভে যেখানে রাখবেন না কেন, সেখান থেকে সোর্স ফাইলটি ফার্স্ট টাইম ওপেন করতে হবে। আমরা ওপেন করে নিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সেটআপ যে অ্যাপ্লিকেশন ফাইলটি সেটা নিচের দিকে থাকবে, সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যে এক ধরনের ডায়লগ বক্স আসলো, এই ডায়লগ বক্সটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল ডান পাশে লেখা আছে। ইনস্টলে ক্লিক করব। আই অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে আমাদের এটা যদি 30 ডেজ করে দেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রোডাক্ট কি লাগবে না, আপনার ফ্রি ট্রায়াল করতে পারবেন 30 days এর জন্য। আর যদি দেওয়া যায় যে আই হ্যাভ মাই প্রোডাক্ট ইনফরমেশন সিরিয়াল নাম্বার, সেক্ষেত্রে ডিফল্ট সিরিয়াল নাম্বার 66669696969। প্রোডাক্ট কি অটোডেস্ক 3ds Max 2014 এর প্রোডাক্টটি হলো 128F1। তারপর আপনার নেক্সট করবেন। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি অটোডেস্ক 3ds Max 2014 দেওয়া আছে। এখন আমরা ইনস্টল করে দেব। আমাদের রিমেইনিং আছে 12। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওভারঅল প্রোগ্রেস অলরেডি যখন 12 এর 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এই ডায়লগ বক্সটি কমপ্লিট হবে, এমনকি আমরা ইনস্টলেশন অলরেডি কমপ্লিটের দিকেই বলা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন 10 নম্বর ওভারঅল প্রোগ্রেস হচ্ছে। সেক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল প্রোগ্রেস যখন 7 নাম্বার স্টেপটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ডেস্কটপে শর্টকাট আইকন হিসেবে 3ds Max 2014 এর একটা আইকন দেখতে পাচ্ছি, যেটা অ্যাপ্লিকেশন ফাইলের শর্টকাট। তার মানে আমাদের অটো অটোডেস্কের 3ds Max 2014 এর ফাইলটি ইনস্টল অলরেডি হয়ে গেছে। আর এখন যেটা হচ্ছে সেটা আর কি, বাকি এসেনশিয়াল যে আইটেমগুলো সেটা বাকি 6টা স্টেপে আছে। এটার জন্য আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। লিসেনার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি লাস্ট স্টেপে রিমেইনিং চলছে। বলে রাখা ভালো যে অটোডেস্কের 3ds Max 2014 ভার্সনটি ফাইল সাইজ হিসেবে অলরেডি প্রায় 4 জিবির মতো। আর ইনস্টল নেওয়ার সময় অবশ্যই 10 থেকে 15 মিনিট কিন্তু সময় নেবে, এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। তো বিশেষ করে কেয়ারফুল হয়ে অটোডেস্কের 3ds Max 2014 ভার্সনটি ইনস্টল করবেন, যাতে কোনো প্রকার ফাইল মিসিং না হয়। আর যদি ইনস্টলের সময় কোনো প্রকার ফাইল মিসিং হয়, সেক্ষেত্রে আপনার সফটওয়্যারটি যদিও বা ওপেন হবে, মাঝে মাঝে কিন্তু ফাইল মিসিং করতে পারে, এমনকি কোনো প্রকার প্রসেসিং অফ হয়ে যেতে পারে। সো প্লিজ খুব সতর্কতার সাথেই আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ পর্যায়ে ওভারঅল প্রোগ্রেস 0 অফ 12, রিমেইনিং শেষ। এখন আমাদের এই ডায়লগ বক্সটি ক্লোজ হয়ে যায়, অটোমেটিকলি আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড দ্য সিলেক্টেড প্রোডাক্ট, প্লিজ রিভিউ এনি প্রোডাক্ট ইনফরমেশন অ্যালার্ট। আমাদের সবগুলোই অলরেডি ঠিকভাবেই ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফিনিশ করে দেব। আমাদের অটোডেস্কের একটি প্রোডাক্ট 3ds Max 2014, এটার ইনস্টলেশন কার্যক্রম শেষ। এবার আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে এটা আপনার রাইট অপশন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। আর যেটা আপনাদের সোর্স ফাইল থাকবে, সোর্স ফাইলের ভিতরে অবশ্যই এটার জন্য এক ধরনের কিজেন থাকবে। সো কিজেন ফোল্ডারটি ওপেন করলে এটাকে অবশ্যই এক্সট্রাক্ট হেয়ার করে এটার ভিতরে যে এক্সপোর্ট ফাইলটি আছে সেটিকে তৈরি করে রাখবেন।
বলে রাখা ভালো যে আমাদের এক্সপোর্ট যে আছে এটা হলো একটি ক্র্যাক মেকিং সফটওয়্যার, যেটা অ্যান্টিভাইরাস, যে কোনো ধরনের অ্যান্টিভাইরাসে এটাকে হার্মফুল মনে করবে। এমনকি আপনারা যদি এটাকে জিপ ফাইলে না রাখেন সেক্ষেত্রে এই এক্সপোর্ট ফাইলটিকে কিন্তু মানে ক্র্যাশ করতে পারে। কাজেই একমাত্র কাজের সময় শুধু একটাকে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। প্রথমে যদি আমাদের কোনো কারণে লাইসেন্স কি বা আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কোনো প্রকার সিরিয়াল কি বা লাইসেন্স কোড আসেনি, সেক্ষেত্রে আমাদেরকে আরেকবার ক্লোজ করতে হবে। ক্লোজ করে ইয়েস, এমনকি আবার অ্যাক্টিভেট। এখন দেখেন আপনারা রিকোয়েস্ট কোড এক ধরনের আমাদের চলে আসছে। আবার উপরে প্রোডাক্ট কি 128F1 যেটা আমরা দিয়েছিলাম। আর ডিফল্ট সিরিয়াল কি অটোডেস্কের সব প্রোডাক্টের জন্য 66669696969। আপনার এটা আবার অন্য হয়, যেমন আপনার 9696ও করে দিতে পারেন। তো আমরা এখন রিকোয়েস্ট কোডটাকে সিলেক্ট করব। রিকোয়েস্ট কোডটাকে কিবোর্ডে কন্ট্রোল সি চাপে সিলেক্ট করলাম। এবং আর আমাদের এক্সপোর্ট যে ফাইলটি আছে এই ফাইলটিকে চালু করবো। তবে আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় এটাকে আপনারা সরাসরি ওপেন করবেন পেজের সময় যে কুড নট গেট ডিবাগ প্রিভিলেজ আর ইউ অ্যাডমিন এটা দেখাবে। কাজে এটাকে রাইট অপশন ক্লিক করে এটাকেও রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন। আমরা যে কোডটি কপি করে রাখছিলাম আমরা এখানে রিকোয়েস্টের জায়গায় এই পেস্ট রিকোয়েস্ট হেয়ার লেখাটিকে ক্লিক করে পুরোটাই সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি চাপে আমরা রিকোয়েস্ট কোডটাকে পেস্ট করলাম। এখন আমরা পেজ করে দেব। দেখেন সাকসেসফুলি পেস্ট জেনারেট করতে হবে। ফার্স্ট থেকে একেবারে শেষ পর্যন্ত কিবোর্ড দ্বারা সিলেক্ট করবেন। তারপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে সি। আমরা এখন ফিরে আসি আমাদের অটোডেস্কের ডায়লগ বক্সে। আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কোড ফ্রম অটোডেস্ক, এখানে রাইট অপশন ক্লিক করে পেস্ট করে দেব। অটোক্যাডের ক্ষেত্রে 15 নাম্বার বক্সটিতে শুধু আপনাদের জেড থাকবে, আর ম্যাক্সের ক্ষেত্রে 15-16 দুইটা বক্সই ফাঁকা থাকবে। সো এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন ইরর। তো আরেকবার চেষ্টা করা যাক। নেট কানেকশন যেটা আছে সেটাকে অবশ্যই ডিসেবল করে নেবেন, যেহেতু নেটের কারণে অনেক সময় প্রবলেম করে। আশা করছি এরপর এবার সরাসরি হবে। এটাকে ডিসেবল করে নিলেন। এখন আমরা আবার সেই সফটওয়্যারটিকে ওপেন করব। active I have an activation code, now paste and next. Sorry guys, এবার আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করে আবার কপি করলাম। কপি করার পরেও আরেকবার পেস্ট করে দিতে পারি। ক্লিয়ার অল, রেড অপশন পেস্ট, নাও নেক্সট। তবে এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, আমরা যেহেতু বারবারই অ্যাক্টিভেশন হচ্ছে না সেক্ষেত্রে আবার নতুন করে যদি আমরা পুনরায় দুইটি চালু করি সেক্ষেত্রে দেখা যাক।
সো ভিউয়ার 7 আমাদের হয়ে গেছে। আমরা এতে থেকে আর কি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের অটোডেস্ক এ যে কোনো প্রোডাক্ট অ্যাক্টিভেশন করবেন যখন এক্সপোর্টস এর মাধ্যমে অবশ্যই নেট কানেকশনটা ডিসকানেক্ট করে রাখবেন। আর এখন আমরা এখানে কোয়াইট করে দিলাম, যেটা আমাদের এক্সপোর্টস যেটা ক্রেক ফাইল ছিল সেটা আমাদের ক্লোজ হয়ে গেল। আর এটা আমাদের কংগ্রাচুলেশন, Autodesk 3ds Max 2014 has been successfully activated. Now finish. আমাদের Autodesk এর এই 3ds Max 2014 ভার্সনটি ফার্স্ট টাইমে রানিং হবে অটোমেটিকলি। প্রথমবার রান হওয়ার জন্য একটু সময় নেবে। দেখা যাচ্ছে আমাদের এখানে ডায়লগ বক্সে ভিউ আসছে যে স্টার্টিং 3ds Max। এ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রোডাক্টটা অলরেডি রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্স অলরেডি ওপেন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এক ধরনের ডায়লগ বক্স আসবে ওয়েলকাম। ঠিক অটোকেটের মতো ম্যাক্সেও আপনাদের এক ধরনের ওয়েলকাম ডায়লগ বক্স আসলো। এখান থেকে আপনারা যদি এটা শো দিস ওয়েলকাম স্ক্রিন অ্যাট স্টার্টআপ এই অপশনটা যদি উঠিয়ে দেন সেক্ষেত্রে এটা আর আসবে না প্রতিবারই। সেক্ষেত্রে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো আমাদের অটোডেস্ক এর 3ds Max প্রোডাক্টটি অলরেডি আমরা ইনস্টল তো করে ফেললাম, এখন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আশা করছি এর পরের টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদেরকে ম্যাক্সের খুঁটিনাটি অনেক কিছুই দেখাতে পারবো টিউটোরিয়ালে। সে পর্যন্তই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।